আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের বইয়ের টাইপ 2 এর 6 নম্বর ম্যাথ এখন আমরা সমাধান করব। তো এখানে বলা আছে এরকম যে একটি বিন্দুর কোটি ও ভুজের দ্বিগুণ, যদি উহার দূরত্ব 4 3 হইতে √10 হয় বা √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে সাপোজ ধরো একটা বিন্দু আছে, এখানে সাপোজ এই বিন্দুটা আছে। এই বিন্দুটাকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। সকল বিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এক্স ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। এই এক্স x ওয়াই। বা এক্স এর মানটাকে বলি ভুজ। ঠিক আছে, এক্স এর মানকে কি বলি ভুজ। আর এই যে ওয়াই আছে না, ওয়াই এর মানকে কি বলি বলতো? এই ওয়াই এর মান কোটি। কোটি। করতি। ভুজ আর কোটি জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। কোটি, ভুজ আর কোটি। তাহলে দেখো এখন আমাদেরকে বলছে এরকম যে কোনো বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ। তো লেট দিয়ে তুমি ভুজ ধরবা না কোটি ধরবা? লেট দিয়ে কোনটা ধরে নিবা? বলছে ওটা ভুজ কোটির দ্বিগুণ। কার দ্বিগুণ বলো তো? কোটি সরি, দ্বিগুণ। ভুল বলছি, সরি। কোন একটি আহ বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। কার ভুজের দ্বিগুণ না? তা- আমি লেট দিয়ে ধরে নিলাম তাহলে হ্যাঁ, লেট দিয়ে ধরে এক্স এর নিলাম। দ্বিগুণ হবে। রাইট, লেট দিয়ে ধরে নিলাম ভুজ হলো এক্স। যেহেতু বলছে কোটিটা ভুজের দ্বিগুণ, তা আমি যদি লেট দিয়ে ধরি ভুজ ইকুয়াল বলো তো এক্স, তাহলে আমরা কোটি ইকুয়াল কি লিখতে পারবো বলো? কোটি ইজিক্যাল টু হচ্ছে 2x। রাইট, কোটি ইকুয়াল টু আই টু এক্স। তাহলে আমরা টু এটা কি আই করে বুঝবো যে আসলে কার সাথে দুই গুণ হবে? আচ্ছা, আমার প্রশ্নের ভিতরে একটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা শুধু তোমার এই ম্যাথের ক্ষেত্রে না, ডুয়েট অ্যাডমিশনে অনেক স্টুডেন্টের জন্য এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হলো এই দ্বিগুণ, তিন গুণ, চার গুণ এই টাইপের কথা যদি লেখা থাকে, তাহলে অনেক স্টুডেন্ট এই জিনিসটা ধরতে পারে না। তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে গুণ চিন, এই যে গুণ দ্বিগুণ, এই তোমাকে দেখতে হবে এই গুণটা আছে কার সাথে, ভুজের সাথে নাকি কোটির সাথে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো যার সাথে গুণটা থাকবে সবসময় মনে রাখবে গুণটা তার সাথে দিয়ে দিতে হয়। তো তুমি যদি ভুজের সাথে গুণ দিতে মানে গুণ যদি দিতে হয়, তো অবশ্যই ভুজটা তোমাকে লেট দিয়ে ধরে নিতে হবে, তাই না? তাই ভুজ যদি ধরি এক্স, হুম। তাহলে কোটি কত হবে? 2x। তাহলে এখন বলো তো, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? আমি কি লিখতে পারি বিন্দুটি, আমরা কি টু এভাবে লিখতে এক্স এক্স পারি? ওয়াই কমা 2x। আমরা লিখতে পারি বিন্দুটি, ঠিক আছে, আমরা লিখতে পারি বিন্দুটি। তাহলে কোন একটা বিন্দুর ভুজ কি আগে থাকে, ভুজ মানে এক্স, ঠিক আছে, আর কোটি কি পরে এক্স থাকে? কোটির মান কি বলো তো? টু এক্স এক্স কমা 2x। রাইট। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? না স্যার। কারো কোনো প্রবলেম নাই? যে কেউ কোশ্চেন করতে পারো, না এতটুকু ভাই বুঝতে কোনো, তোমাদের না কারো ভাই কোনো কোনো সমস্যা সমস্যা আছে নাই, কিনা? আচ্ছা, সমস্যা সমস্যা নাই নাই না। ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো তো, আমরা কি এখন বলছি, দেখো কোন একটা বিন্দুর কোটি আর ভুজের দ্বিগুণ, যদি উহার দূরত্ব, উহা বলতে কার, এই বিন্দুটার দূরত্ব 4 3 হইতে 10 একক হয়, মানে এই যে এই এখানে আমি একটা চিত্র আঁকা, হ্যাঁ, তো আমি এখানে একটা বিন্দু নিলাম, আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, আর এখানে একটা বিন্দু নিলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক দিলাম ধরো x, 2x। বিন্দুটা কি দিলাম বলো তো? এক্স এক্স কমা কমা 2। টু এক্স আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? দিলাম 4 3। এই বিন্দুর স্থানাঙ্ক কত দিলাম? 4 3। তাহলে দেখো তো, এই যে 2x, আর এই যে 4 3 বিন্দুর মাঝখানে দূরত্ব কত দেওয়া আছে? √10 প্রশ্নে বলা আছে, এই দেখো √10। √10। বলছে একটি বিন্দুর কোটি ওয়ার ভুজের ধীরে। দ্বিগুণ, ঠিক আছে, যদি ওয়ার দূরত্ব 4 3 হইতে √10 হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো তো, আমরা কি করতে পারি, আমরা এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তা আমরা একটা সূত্র জানি যে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এরকম একটা সূত্র জানি যে উই নো, আমরা জানি, আমরা জানি, আমরা জানি এরকম সূত্র জানি, দেখো যে দুটো বিন্দুর মাঝখানে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এরকম হবে, √, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি বলতো? √10। √10 কেন? কারণ এই দুইটা বিন্দু থেকে আমরা কি করতে পারি, যে দূরত্বটা বের করবো, দূরত্বের মান কত দেওয়া আছে? √10। তাহলে আমি এই যে x1 x2 y1 y2 এই মানগুলো এখানে বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে। এখন দেখো তো মানগুলো বসাতে পারবো কিনা। আমি কি এভাবে লিখতে পারবো, দেখো তো, যে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, কারণ উভয় পক্ষকে আমি যদি বর্গ করি,
তাহলে দেখ এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে। আমরা জানি রুট আর বর্গ উঠে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখ x1 বলতে আসলে কি বোঝায়, আমরা এটা একটু আইডেন্টিফাই করি। কোন একটা বিন্দুর, এই যে এটা ধরো প্রথম বিন্দু যদি হয়, তাহলে এই প্রথম এটাকে ধরবো x1, এটাকে ধরবো কি বলতো y1, আর এটাকে ধরবো হলো ওয়াই ওয়ান, x2, আর এটাকে এক্স ধরবো টু, হলো এটা ওয়াই y2। টু। ঠিক আছে, ওয়াই টু। তাহলে এই যে x1 y1 x2 y2, এই দুটা বিন্দু অনুসারে আমি এখানে ডাটাগুলো বসাই দেবো। ডাটাগুলো বসাই দিলে কি হয় দেখো তো। আর x এর মান কত বলো, x প্লাস এক্স মাইনাস, x2 এর মান কত, 4, সরি -4 হবে, মাইনাস হবে -4, 4, -4 হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত বলো তো, টু 2x, এক্স মাইনাস থ্রি, রাইট, 2x -3 থ্রি। হোল স্কোয়ার। আর এখানে রুট আর বর্গ উঠে গেলে শুধু কি থাকে বলো তো, 10। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো তোমরা আমাকে। না প্রবলেম নাই। ভাইয়া, পারবে, বুঝছি। সবাই কি বুঝতে পারছো, ক্লিয়ার? জি বুঝছি। ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো তো এটা a - b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে না, পড়ছে কিনা? জি এ হ্যাঁ। মাইনাস, হ্যাঁ, আচ্ছা, নিচে লিখলে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো তো এটা a - b, যেমন এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে আমরা a - b সূত্র কি জানি বলো? আমরা এরকম জানি, দেখো a এ স্কোয়ার, মাইনাস বি b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা সূত্র জানি এরকম, এ স্কোয়ার মাইনাস a টু এ স্কয়ার বি মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্লাস বি স্টার। তাহলে এই সূত্র অনুসারে আমি জাস্ট এখানে ডাটাগুলো বসাই দেবো। তা আমি এখানে লিখবো এরকম ভাবে, দেখো, সরি, এই দাগ হবে না, টান এটা হবে না, এটা এরকম হবে, দেখো যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। 4 স্কোয়ার প্লাস প্লাস কত, তাহলে এটাও সেম ভাবে a - হোল স্কয়ার সূত্র পড়ে যাবে, তাই না? তাহলে টু হোল এক্স স্কয়ার সূত্র, জি স্কোয়ার মাইনাস, 2x স্কোয়ার না, 2 × 2 = 4 হবে, ঠিক আছে, 4x স্কোয়ার ও হবে। ঠিক আছে, মাইনাস ফোর এক্স, হ্যাঁ, 2 × 2x এ, বি ইন্টু বলতে কত, 3 এক্স প্লাস থ্রি থ্রি। স্কোয়ার 3 স্কোয়ার, হ্যাঁ। হুম। তাহলে এখন দেখো তো আমরা এটাকে এভাবে ক্যালকুলেশন করলে এরকম হয়, দেখো, বা তাহলে এখানে আছে x স্কোয়ার, এখানে একটা জিনিস দেখো, এই এইখানে আছে 4টা, আর এখানে কয়টা, একটা 5টা, আমি লিখতে পারি 5x স্কোয়ার। ঠিক আছে, তারপর কি লিখতে পারি দেখো, এখানে আছে কত, 2 × 2 সরি 4 × 2 = 8টা x, আর এখানে কত আছে, আট, আর 3 × এখানে 4 = হচ্ছে 12টা x, 2 × 4, 12 12, আর 8 কত হয়, 20x, 20। 20x। ঠিক আছে, 20x। তারপর এখানে কি আছে দেখো, 4 × 4 = 16, 4 × 4 = 16, আর এদিকে 16, তিন আর তিনটে এখানে হচ্ছে 9, 9। 16 আর 9 কত হয় বলো, 25, 15, 25। 80, আর এখানে একটা জিরো হবে, ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে, জিরো লেখা হয় নাই, যাই হোক। ইকুয়াল টু। তাহলে এখন এটা জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে এক্স এর দুইটা মান বের করতে পারবা। এখানে 5 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, ভাগ করলে দেখ, ভাগ করার দরকার নাই, তুমি সরাসরি ইচ্ছে করলে এটা কি করতে পারবা, ক্যালকুলেটরে ইকুয়েশনের মাধ্যমে এক্স এর মান কত আসে বলো তো, এক্স এর মান কত আসছে বলো, ওখানে 10 বসবে না? এক্স এর মান ভাই কত ট্রেন আসছে, পাবে না। কোথায়? ভাইয়া এখান এই যে থেকে 10 এখানে কোথায় গেল? ও, ট্রেনটা সরি এদিকে সরি আসলে সরি সরি সরি, রাইট, 10 তো বসবেই। তাহলে প্লাস 10 10 হবে। হবে। হ্যাঁ, এটা তো, তাহলে ভাই প্লাস 15, এখানে 10 হবে, 10 এই পাশে পার করলে কত হবে বলো, 35। +15। না, আরেকটা লাইন এটা এই পাশে পার করলে মাইনাস, তার মানে এরকম হবে দেখো, এই যে এরকম হবে, ফাইভ +15। স্কোয়ার 20x, 10 কে এই পাশে পার করলাম, তাহলে -35 হবে, বুঝো নাই, 25 -25 -10 -35 হবে। ভাই ওখানে প্লাস প্লাস 35 হবে। প্লাস কেন? ও আচ্ছা, 4 × 4 = 16 আর 9 প্লাস, মাই, ঠিক আছে, জি ভাই। প্লাস এখন ঠিক আছে। ও তাহলে তাহলে দাঁড়া দাঁড়া, ভুল হয়েছে, তাহলে +15 হবে। বুঝছি, একটু দাঁড়া, ভুল হয়েছে, আমরা একটু এটা
ঠিক করে নেই। এটা ইকুয়াল টু 0 হবে, আর এটা হবে +25 10। ঠিক আছে, জি। তখন আমাদের হবে এরকম, দেখো 5x² -20x। মানে 20 + 15। রাইট। তাহলে এটা এই পাশে আসলে 10 বাদ হয়ে গেলে +15 হবে। +15। ইকুয়াল টু কি জি। বলতো, 0। তাহলে 0। এখান থেকে এক্স এর দুইটা মান বেরোবে, কত কত বেরোবে বলো? বই কার কাছে আছে, বই আছে বলো তো? আমার কাছে আসে বিল্লা। বলো। শুনে অনলাইন ক্লাসে আছে বলো। 3 আর 1। 3 হ্যাঁ হ্যাঁ, 1 9500। ও, ওকে আমি তুলি নাই, বলছি যে আমি কথা বলি সন্ধ্যের সাথে পরে তুলবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যালো, বলো এক্স এর মান কত আসছে? 3 থ্রি আর 1। ওয়ান 3 আর 1। থ্রি, জি ভাই। আমরা এটাকে এভাবে লিখবো, হ্যাঁ। আমরা লিখবো যে 3 বা 1। 1। তাহলে দেখো তো, এক্স এর মান যদি 3 আর 1 হয়, আমাদের এই যে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক যাচ্ছে না? এক্স এর মান একবার এখানে 3 বসে দিব, আর একবার 1 বসে দিব। আমরা লিখবো 2 into অতএব বিন্দুটি, এভাবে লিখবো দেখো, অতএব বিন্দুটি, অতএব বিন্দুটি ইকুয়াল টু, আমরা যদি 3 বসাই তাহলে এরকম হবে, দেখবা যে 3 বা 3 দুগুণ কত হয় বলো? সরি, কমা হবে, বা না, এটা 3 comma 2 3,6। into 1 কেন, 3 দুগুণ 6, 6, এটা লিখবো। বা যদি 1 বসাই তখন হবে 1,2। 1,2, রাইট। মানে বিন্দুটা 1,2। এত হবে অথবা এত হবে, এটা অ্যান্সার। বলো কে কে বুঝতে পারো না, এটা উত্তর, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো তো কার বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছে এটা? হ্যাঁ ভাই, এটা তো যাই সমস্যা নেই, এটা বুঝছি। তাহলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। সবার কি ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, তাহলে দেখো, আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই, হ্যাঁ। মিশাই দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও। তার পরের ম্যাথে কি বলা আছে দেখি আমরা, হ্যাঁ। 7 নাম্বার ম্যাথ আমরা দেখবো এখন, হ্যাঁ। তখন করলাম 6 নাম্বার, এখন দেখবো 7 নাম্বার। দেখো তো, ম্যাথ দেখতে পাও? তোমরা দেখা লেখালেখি যায়। করো না? 7 নাম্বার ম্যাথে বলা আছে এরকম, দেখো যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের এই তোমরা কি করতেছো, লেখালেখি করো না তোমরা। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো? 5,3। 5,3। 5,3 উহার যে জ্যাটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহার দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সুন্দর একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা সলভ করি। সলভ, মোটা হয়ে গেল কেন হঠাৎ? সলভ, ঠিক আছে, জি স্যার, বলো। শুনছেন? হ্যাঁ বলো। স্যার একটু আগে যে ম্যাথটা করাইলেন স্যার, আমি তো জয়েন হইলাম হইলাম প্লেটে, তো স্যার ম্যাথটা কি স্ক্রিনশট দিন অথবা লিঙ্কটা থাকে গ্রুপে দিন। আমি তো তোমাদের গ্রুপের সাথে জয়েন নাই। এই যারা স্টুডেন্ট তোমাদের মধ্যে যারা নিচ্ছে না, গ্রুপে একটু দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, কারণ তোমাদের গ্রুপে আমাকে জয়েন করে নি, আমি জয়েন হবো না। আচ্ছা ঠিক আছে, দেখো জি স্যার। তাহলে এখানে এখন 7 নাম্বার ম্যাথ হ্যাঁ করবো আমরা।
যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5। আচ্ছা বৃত্ত তো বোঝো তাই না? দেখো তো এটা এরকম না, আমরা একটু চিত্র আঁকাবো সুন্দর করে এটা। আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো এরকম হুম ভাবে দিতে পারি। তাহলে এটা ধরো একটা বৃত্ত, তাহলে বলা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ কত বাড়ি বলো? 5। দেরি আছে। আর একটু আর বড় করলে দেখা যাইতে ভালো। আর একটু বড় করে লাগতো না? ওকে। ওরে আল্লাহ, বৃত্ত হইতে চায় না কেন? এই তোমরা কি করছো? লেখালেখি করতেছো? তোমরা লিখো না, এটা কালো দাগ কে দিলা? এ মেহেদি হাসান, মেহেদি ভাই। মেহেদি হাসান, ও, তুমি লিখো না, আমি লিখি। আচ্ছা ধরো, না বৃত্ত হচ্ছে না, কি করি বলো তো? বৃত্ত কি শেপ নিবো নাকি? দাঁড়াও, এখান থেকে একটু শেপ নেওয়া যায় বৃত্তের। দাঁড়াও, স্যার মোটামুটি একটা বৃত্ত আঁকেন স্যার, আমরা বুঝে নেবো স্যার যে এটাই বৃত্ত। আচ্ছা এই যে আমি আঁকাই নিছি, ভাই এই যে নিচে নিচে আসছে আঁকাই, ভাই। আমি আঁকাইছি, তোমরা আঁকাই না। আমি জি ভাই। এই যে, ঠিক আছে দেখো, এই যে এটা এটা ধরো একটা বৃত্ত, হ্যাঁ, দুইটা বৃত্ত নিয়ে ফেলাইছি লাস্টে, দেখো এই বৃত্তে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি বলতো, যা কেন্দ্র। কেন্দ্রবিন্দু। আর কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে বলো তো? 5,3। থ্রি। থ্রি। ঠিক আছে, দেখো তো এইটুকু বোঝো কিনা। ঠিক আছে, তাহলে দেখা যায় বলা না। আছে, দেখা যায় না? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে দেখো, এবং বলা আছে যে কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? আমি ধরে নিলাম এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান দেওয়া আছে 5। ব্যাসার্ধের মান কত দেওয়া আছে বলো? 5। 5। ফাইভ। বৃত্তের ব্যাসার্ধ মানে তো বোঝো যে কেন্দ্র থেকে আমি যদি এরকম একটা রেখা টানি, হ্যাঁ, এটাকে আমি কি বলি বলো তো? বৃত্তের কেন্দ্রের অর্ধেক। ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলি। ভেরি গুড। তারপরে বলছি দেখো, উহার যে জাটি, আর যা মানে বোঝো, যা কি বলো তো? কে বলতে পারো? যা কি ভাই বোঝো? যা হলো বৃত্তের মধ্যে সময় তারপরে কেন্দ্র লম্ব পর্যন্ত দূরত্ব। রেখা। যা মানে ধরো আমি যদি এটাকে যা বলতেছি দেখো, আমি যদি বৃত্তের এই যে এক পরিধির উপরে, হ্যাঁ, এক বিন্দু থেকে অপর, যেখানে এক বিন্দু থেকে যে অপর বিন্দুতে কি করি, পরিধির এক প্রান্ত থেকে একটা রেখা অপর, মানে ওই বৃত্তের পরিধির উপর আরেকটা বিন্দুতে যে রেখা টানি, হ্যাঁ, এই যে সবুজ নীল কালার যে রেখাটা, এই রেখাটাকে আমরা বৃত্তের যা বলি। ঠিক আছে, বলছো এই যাটা, এইখানে, এইখানে মানে কত হয়েছে, এই যে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে। এই যেটা এখানে কি হয়েছে বলো তো? 3 2 বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়েছে। এইটুকু বুঝতে, সমাধান। সমদ্বিখণ্ডক হয়েছে, রাইট। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? না ভাই এখন বুঝছি। আমাকে বলছে কি জানো, এই যে যা আছে না, যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা দেখো তো, এই যে এই বৃত্তের কেন্দ্র আর হচ্ছে এই যে সমদ্বিখণ্ড, এর মাঝখানে কি একটা দূরত্ব আছে না? এই দূরত্বটা আমরা বের করতে পারি না? এই দূরত্বটা পারবো কিনা? পারবো? এই যে দুই জি বিন্দুর ভাইয়া পারবো। মধ্যবর্তী, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। আর যেহেতু এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, হ্যাঁ, এটা কি হয়েছে, একটা এইটুকু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমি যদি কোনো একটা ত্রিভুজের এই যে অতিভুজ টানি, সাপোজ ধরো আমি এটাকে যদি কোণ দেই, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব। লম্ব আর অতিভুজ যদি আমি জানি, হ্যাঁ, তাহলে ভূমি বের করতে পারি। তাহলে আমরা কিভাবে বের, সাপোজ আমি এটাকে দিলাম এ বিন্দু, এটাকে দিলাম ধরো বি বিন্দু, এটাকে দিলাম ধরো বি বিন্দু, এটাকে দিলাম ধরো সি বিন্দু, আর এইটুকু এটাকে দিলাম ডি বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো তো, এই যে বিসি, বি এবং সি দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো। আমরা এই সূত্র এভাবে লিখতে পারি না? দেখো তো, উই নো, আমরা জানি, আমরা জানি যে ভাই এটার মধ্যবর্তী লম্বটা 4 হবে, বাইর করছি। আচ্ছা ঠিক আছে, রুট ওভার এভাবে লেখা যায়, দেখো তো, রুট ওভার x1, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এভাবে এটাকে লিখতে পারবো যে, বলো তো x1 কত হবে এখানে?
বলো x1 কোনটা হবে? 5 5 5 হবে। x1 একটা ধরলে হবে, আমি এটাকে যদি ধরো x1 ধরি, এটা কি বলো তো? y1। আর এটাকে কি ধরবো তাহলে? x2। আর এটা কি হবে? y2। ঠিক আছে, তাহলে আমরা এখানে x1 এর মান কত পাওয়া গেল? x1 এর মান পাইছি 5, আর x2 এর মান কত বলো তো? 3। তাহলে আমি কি লিখতে পারি? 5 মাইনাস 3 স্কোয়ার প্লাস y1 কত? 3। আশরাফুল, তুমি ইয়ে করো, 3 মাইনাস কত বলো তো? 2 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে 4, তাই না? আচ্ছা, তাহলে দেখো 5 হয়েছে ভাই। 5 আসছে। ওকে, 5 আসলো। জি ভাই। ওকে, তাহলে দেখো তো এই এই যে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা কি ত্রিভুজ বলো তো? একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা একটা সূত্র জানি। সমকোণী ত্রিভুজের সূত্র হলো, এটা আমরা কি এটা এভাবে লিখতে পারবো? দেখো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজকে এখানে আমরা এভাবে লিখবো যে উই নো, আমরা জানি, উই নো, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, অতিভুজটা কি এখানে বলো তো? এবি হলো অতিভুজ, ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্বকে বিসিটা হলো লম্ব, প্লাস কি ভূমি স্কোয়ার, মানে এসিটা হলো ভূমি, মানে এটা হলো ভূমি, এটা ভাইয়া, হলো অতিভুজ। বলো। আমরা এ ডি এর দূরত্ব বের করবো না, মাঝের দূরত্ব। এসির দূরত্ব বের করবো আমরা আগে, এসি কে 2 দ্বারা গুণ করলে তো এডি পাবো। মানে আগে অর্ধেক দূরত্ব আমরা বের করে নেই এখান থেকে, বোঝো নাই? তাহলে 5 হবে, বের করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মানটা বসে দিই আমরা, এটা বসে দিলে এরকম পাবো, দেখো যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইকুয়াল টু হলো, এসির মান আমরা জানি কত? 5, এটাও 5 পাইছি না? 5 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে অর্থাৎ এসির মান কি শুধু 5 পাইছি? শিওর? এসির মান, শুধু এসির মান কত পাইছে বলো? 5। শুধু 5 এসির মান √20। √20, এটা ঠিক আছে, তুমি ভুল বলছো, √20 হবে, এটাই ঠিক আছে, √20। হ্যাঁ, তাহলে এখন এসি যদি √20 হয়, আমরা কি লিখতে পারবো? অতএব এডি, এডি লিখতে পারবো না? দেখো তো, এডি, এডি মানে কি? আমি যদি এসি কে 2 দ্বারা গুণ দিই, 2 গুণন এসি না? দেখো তো, এডি মানে কি? 2 গুণন এসি না? জি ভাই। তাহলে লিখতে পারবো 2√20, এটা অ্যান্সার। 2b, 2√20 এত একক। আচ্ছা ভাই বিসিটা মনে হয় √5 হবে ভাই। একই কথা, ব্যাপার না। দুই চেক দিন তো, শুধু দুই 5 দিতে। এটাই ঠিক 5 আছে। হবে সম্ভবত বিসি। হুম। ভাইয়া, ওটা ওটা হচ্ছে √5 হবে। বিসি √5 হবে ভাই। বিসি বের করি নাই, √5 হবে শিওর? যে ভাই আমি বাহির করছি এখন, মানে আমি প্রথম বাহির করছি তো, পর ওনারা বাহির করছে তো আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আবার বাহির করছি আর কি। ওরে আল্লাহ, তাহলে √5 ভুলভাল ভাই। বললে তো। তাহলে এখানে কত হবে? এখানে তাহলে শুধু 5 হবে, এখানে স্কয়ার রুটে শুধু কাটা। 5 হবে ভাই, ওটা শুধু 5 হবে। শুধু 5 হবে নাকি √5 হবে? বইটা নেই না আমার মানে কাছে। বিসি হচ্ছে √5, তাহলে হচ্ছে ওই এ বি এসির স্কয়ারে মান গিয়ে কত? √5 আর আমি বলি এসির মান কত, তাই বলো আমাকে, এসির মান কত? বিসির মান তো তাহলে এখন হবে যে শুধু 5 5। প্লাস। 25 মাইনাস √বেশি হবে এসির মান, ঠিকই আছে। কারণ দেখো, √ আর উঠে গেলে কত? 5, আর 5 5 25, 25 থেকে এটা বাদ গেলে কত থাকে? 20, √20। ঠিক আছে, এটা এখন ঠিক আছে, আবার উত্তর ঠিক আছে। নাও, ভুল করছিল, ভুল করে রাইট হয়ে গেছে। ভাই এখন ঠিক আছে। এখন ঠিক আছে √5 না? ভেবে। আচ্ছা জি ওকে। ভাই এখন ঠিক এখন আছে। এই ম্যাথ বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? আমাকে একটু দ্রুত জানাও। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে বলো। না আমেনা, ভাই বুঝতে পারছো? সমস্যা নেই ভাই।